দাঁড়িপাল্লার পালে নতুন হাওয়া। বিবিসি বাংলার একটা রিপোর্টে এক্সক্লুসিভ কিছু তথ্য উঠে এসেছে, যেটা অসম্ভবকে সম্ভব করার মতো। হিন্দু ভোট ব্যাংকে নজর জামাতের। হিন্দুদের মধ্যে বিবিসি বাংলার রিপোর্টে নানান দিক আছে, আমি একদম সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছি। বিবিসি বাংলার রিপোর্ট উঠে এসেছে এবং হিন্দুদের অনেক সাক্ষাৎকার এসেছে যে তারা বলছে আমরা জামাত ইসলামী করি, জামাতকে পছন্দ করি, আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব। এর আগে ফুলতলায় দেখেছেন, খুলনার ফুলতলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের সেই প্রচলিত প্রাচীন রীতি ব্যাংক পার্টি এবং হরিবল স্লোগান দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল নিয়ে গেছে। ঢোল বাদ্য বাজাতে বাজাতে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত হিন্দুরা অ্যাগ্রেসিভলি এখন জামাত ইসলামী সমর্থক। হিন্দুদের মধ্যে বিভিন্ন সেক্ট আছে, স্ট্রাটিফিকেশন আছে, আপনারা জানেন। যারা লোয়ার স্ট্রাটিফিকেশন তারা মোস্টলি জামাত, তারা একটু টপ হায়ারার্কিতে বিলং করে, ওই গয়েশ্বরচন্দ্র রায় টাইপের। এদের মধ্যে ভারতের দালাল বেশি, বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে তারা স্বার্থ পায়। আবার কাস্টের হিন্দু যারা, এরা কোনো স্বার্থ পায় না, এদের জন্য রুটি রুজি, নিরাপদে জীবনযাপন করা, নিরাপদে পূজা করা, এই চিন্তার জন্য জামাত ইসলামী সবচেয়ে বেশি উপযোগী তাদের। একদম হায়ারার্কির টপে যারা আছে তারা কেউ ভারতের সাথে মিটিং করে, কাউকে প্রণয় ভার্মা ডাকে, কাউকে বিএনপি ডাকে, অমুক তমুক। আর প্রত্যন্ত অঞ্চলের গরিব লোয়ার কাস্টের যে হিন্দু, সে চায় একটা প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু ত্রাণ চায়, তার মেয়ে বিয়ে দেওয়ার কিছু পয়সা পাতি দরকার হলে কিছু হেল্প চায়, নিরাপদে সে দোকানদারি করতে পারে, পানের বরজ থেকে সেটা নিরাপদে বিক্রি করতে পারে, কোনো চাঁদা যেন দিতে না হয়। মাছের ঘের আছে, ওইখান থেকে যেন কোনো বিএনপি সন্ত্রাসী বা আওয়ামী লীগ সন্ত্রাসী চাঁদা না নেয়। দুই টুকরো জমি আছে, ওই জমি যেন কেউ দখল না করে, সে চাই, এটা আর কিছু চায় না। এটা হচ্ছে জামাতের কাছে সবচেয়ে নিরাপদ, কারণে দলে দলে হিন্দুরা জামাত করে। এখন যে পরিমাণ হিন্দু এখন জামাত করে, জামাত ইসলামী একটা ইসলামী দল হয়েও যেভাবে হিন্দুদের কাছে তাদের দাওয়াত পৌঁছে দিতে পেরেছে, এটা নজিরবিহীন, এটা অসম্ভবকে সম্ভব করা। হিন্দুরা এইভাবে দাঁড়িপাল্লার পক্ষে বলছে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অমিতপুর বাজার বিকেল হয়েছে, বাজারের পাশে খোলা একটা স্থানে কয়েকটি বেঞ্চ বসানো, গোল হয়ে সেখানে বসছেন 10 থেকে 12 জন ব্যক্তি, যাদের সকলেই সনাতন ধর্মের অনুসারী। তাদের মধ্যে দলীয় লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় জামাতের একজন নেতা, যে বললেন সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে এটি তাদের একটি দলীয় সভা, যেগুলো জাতীয়ভাবে হিট হয় না, হাজার হাজার সভা প্রত্যেক দিন হয়। দেখেন ফুলতলায় গোলাম পরোয়ারের প্রোগ্রাম, কিন্তু আপনারা দেখেন না এরকম প্রোগ্রাম প্রত্যেক দিন হাজার হাজার হয়। যেরকম বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগ দেয়, আপনারা দেখেন যেগুলো মিডিয়ায় আসে ফুল দিয়ে, আর যারা নীরবে নিবৃত্তে বিএনপি থেকে জামাতে যোগ দেয় তাদেরকে তো আপনি দেখেন না। এই সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে কাজ করছি, তারা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে সমর্থক হয়েছেন, বলেছেন অমিতপুর ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ শওকত আলী। ধর্মভিত্তিক দল হয়ে এভাবে হিন্দু সমর্থন পাওয়া, এটা অসম্ভবকে সম্ভব করে। এই সমর্থনের মূল রহস্য কিন্তু আমি প্রথমে বলেছি ভূমিকায়, যে নিম্নবিত্ত হিন্দুরা যা চায়, আর জামাত যেহেতু ক্ষমতার কাছাকাছি এসেছে, জনসমর্থন ব্যাপক, এই জন্য উচ্চবিত্তরা অনেকে ধান্দার জন্য জামাতের কাছে যাবে, পদবি পাওয়ার জন্য যাবে, কেউ নমিনেশনের জন্য যাবে। নিম্নবিত্তরা যায় নিছক তাদের রুটি রুজি জীবনের নিরাপত্তার জন্য, আর এটা হচ্ছে টেকসই, এখানে কোনো খাদ নাই। আর ভিআইপি হিন্দুরা যদি জামাতের কাছে যায়, বুঝবেন যে মধ্যে ধান্দা আছে। জামাতের মূল শক্তি মানে হিন্দুদের মধ্যে নিম্নবিত্ত হিন্দুরা, এবং সাকসেসফুলি জামাতি অসম্ভবকে সম্ভব করতে পারছে। তাদের নাম জামাত ইসলামী, এর মানে আপনারা হিন্দু ছেড়ে ইসলাম গ্রহণ করবেন, বিষয়টা মোটেও এরকম নয়, এটা আলাদা। আর রাজনীতির হিসাবটা আলাদা। আমাদের যারা মাঠ পর্যায়ে দাওয়াতি কাজ করে, ইউনিয়ন আমির, থানা আমির, জেলা আমির, এরা কিন্তু সাধারণত ওইভাবে শিক্ষিত না। শিক্ষিত কামিল পাস বা মাস্টার্স পাস বা বিশ্ববিদ্যালয় পড়েছে এরকম আছে, কিন্তু তারপর এরকম বুদ্ধিজীবী তাত্ত্বিক এটা কোনো দলেই নেই, এবং এটা হওয়া উচিত না বা এটা হবেও না। তারা এই অতি জটিল, যেটা নিয়ে একদম একাডেমিয়ায় আলোচনা হওয়ার কথা, তাত্ত্বিক বিষয়, ইসলামী দল হয়ে হিন্দুদের কাছে কিভাবে দাওয়াত দিবেন, এটাকে সিম্পলিফাই করে প্রেজেন্টেবল করতে পেরেছে, এটা অসম্ভব সম্ভব করে। থানা আমির, জেলা আমিরের কাছে এই তাত্ত্বিক বিষয় তার মাথায় ঢোকার কথা না, অথচ একজন সাধারণ ইউনিয়ন পর্যায়ের রোকন চমৎকার ভাবে দাওয়াত পৌঁছে দিতে পারছে। মানে জটিল বিষয় যে এখন সুন্দরভাবে তারা করতে পারছে, আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি। দর্শক, জামাত ইসলামীতে সনাতন ধর্মের অনুসারীদের কেউ যোগ দিচ্ছেন, কোথাও কোথাও জামাতের সনাতনী কমিটি গঠন খবরও পাওয়া যাচ্ছে। জামাতই বা কেন সংখ্যালঘুদের দলে নিতে আগ্রহ, এটা নিয়ে যদি আপনি তাত্ত্বিক আলোচনা করেন, অনেক লং বিষয়। এটা আপনি তাত্ত্বিকভাবে একাডেমিক আলোচনা করে বিবিসি কেন, সিএনএন, আল জাজিরা মিলেও এটা বের করতে পারবেন না। এবং এই দাওয়াত আমি আমার হিন্দু দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে দিচ্ছি, যে আপনি কি চান, আপনি চান আপনার রুটি রুজি, ভালো চাকরি, ভালো ব্যবসা, নিরাপদে থাকা, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনার জায়গা জমি দখল করবে না, বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে, আপনার সুচিকিৎসা নিশ্চিত করবে, আপনাকে পয়সা ধার দিবে, না খেতে পারলে খাবার তুলে দিবে।